বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি একাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার রাজনৈতিক জীবন। হরপ্পা সভ্যতায় মানুষ রাজনীতি সচেতন ছিল বলে অনুমান করা হয়ে থাকে। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত সিন্ধুলিপির পাঠোদ্ধার না হওয়ায় এই সভ্যতার অধিবাসীদের রাজনৈতিক জীবন সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে বিভিন্ন নিদর্শন থেকে এই সভ্যতার রাষ্ট্রনীতি ও প্রশাসন সংক্রান্ত বিভিন্ন দিকের অগ্রগতির আভাস পাওয়া যায়। এই সময়ের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেটা কী ছিল? হরপ্পা সভ্যতায় কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেন সেই শাসন ছিল কেন্দ্রীয় শাসন। ঐতিহাসিকেরা মনে করেন যে সিন্ধু শহরে একটি কেন্দ্রীয় শাসন কাঠামো ছিল এবং তার সহায়ক রূপে আমলাদের একটি বিরাট গোষ্ঠী ছিল। ঐতিহাসিক ডি কোশাম্বী অভিমত দিয়েছেন যে রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন, হরপ্পা সভ্যতায় একটি কেন্দ্রীয় প্রশাসন ছিল। তা না থাকলে এখানে এত উন্নত ও সুপরিকল্পিত নাগরিক সভ্যতার বিকাশ সম্ভব হতো না। 2. উদারতান্ত্রিক স্বৈর শাসন। ঐতিহাসিক ডি সাংখালিয়া মনে করেন যে সিন্ধু উপত্যকায় উদার স্বৈরশাসন প্রচলিত ছিল। 3. প্রজাতন্ত্র। কেউ কেউ মনে করেন যে হরপ্পার নগরগুলিতে বণিকদের নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ গিল্ড বা বণিক সংঘ এখানকার প্রশাসন পরিচালনা করত। 4. পুরোহিত রাজা। মর্টিমার হুইলার মনে করেন যে হরপ্পার সমাজে সম্ভবত পুরোহিত রাজা বা প্রিস্ট কিং এর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। পুরোহিত রাজা দৈব অধিকার ঘোষণা করে তার স্বৈরাচারী শাসন চালু রাখতেন। মহেঞ্জোদারোতে একটি পুরুষ মূর্তি আবিষ্কৃত হয়েছে যার মাথায় ফেটটি বাঁধা এবং মুখমণ্ডল দাড়িতে ঢাকা। অনেকে এই মূর্তিটিকে পুরোহিত রাজার প্রতীক বলে মনে করেন। 2. পৌর শাসন ব্যবস্থা। বিভিন্ন পণ্ডিত মনে করেন যে হরপ্পা সভ্যতায় সম্ভবত একটি সুপরিকল্পিত কেন্দ্রীভূত পৌর শাসন ব্যবস্থার অস্তিত্ব ছিল। এখানকার বিভিন্ন শহরের সাদৃশ্যগুলো ছিল রাস্তাঘাট, ঘরবাড়ি, ওজন ও মাপ ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ে হরপ্পা সভ্যতার বিভিন্ন নগরগুলিতে সাদৃশ্য লক্ষ্য করে বিভিন্ন পণ্ডিত অনুমান করেন যে একই সভ্যতায় এই সুপরিকল্পিত কেন্দ্রীভূত পৌর ব্যবস্থার অস্তিত্ব ছিল। এই পৌর ব্যবস্থায় বিভিন্ন শহরে একই ধরনের বিভিন্ন ব্যবস্থা চালু করেছিল। ঐতিহাসিক কে সরস্বতী বলেছেন যে এই সাদৃশ্য থেকে বোঝা যায় যে এখানে একটি শক্তিশালী ও কেন্দ্রীভূত কর্তৃপক্ষের অস্তিত্ব ছিল যারা বিস্তৃত এই অঞ্চলের মানুষের জীবন ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। পৌর ব্যবস্থার প্রয়োজনীয়তা কী ছিল? সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণ, রাস্তার ধারে ভূগর্ভস্থ পয়োগ প্রণালীগুলি চালু রাখা, নিয়মিত ডাস্টবিনগুলি পরিষ্কার রাখা প্রভৃতি কাজগুলো সম্পাদনের উদ্দেশ্যে অবশ্যই সুদৃঢ় পৌর ব্যবস্থার অস্তিত্বের প্রয়োজন ছিল বলে পণ্ডিতগণ মনে করেন। ঐতিহাসিক স্টুয়ার্ট পিগট মনে করেন যে সিন্ধু সভ্যতার মতো বহুদূর বিস্তৃত সভ্যতার পরিচালনার জন্য হয়তো হরপ্পা
ও মহেঞ্জোদারোতে দুটি রাজধানী বা শাসন কেন্দ্র ছিল, কিন্তু রাজা বা শাসক হয়তো একজনই ছিল। সুতরাং অনুমানের উপর ভিত্তি করে বলা যায় যে হরপ্পা মানুষের রাজনৈতিক জীবন এই রকমই ছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।